ফালুদা লাগবে, ফালুদা। তুমি কই? তোমার জন্য এই যে দেখো রাস্তায় কিভাবে বসে আছে একজন। আমরা একজনের লোকেশন দিতেছি, জায়গা সে চিনে না, তাই এইভাবে তারা দেখাই দিই আমরা কই আছি। কই সে? আমরা এখন এই যে শাকের দোকানের এইখানে আছি, তুমি এইখানে আসো। এই যে শাকের দোকান, বাইক যেখানে রাখতো না, এইখানে আছি। আছে কই? Ismail is an imposter. যদি ছোটখাটো একটা মানুষ হইতো তাহলে একটা কথা ছিল, ভুড়ি মোড়া একটা মানুষ, এরা যদি চোখে না দেখি তাহলে আর কি দেখলাম জীবনে। এত বাজারই আসে ওই যে ডাক্তার করে আইতেছে, তোমার আগে দেখছি। আমরা এই যে উনার জন্য অপেক্ষা করতেছিলাম এতক্ষণ এইখানে বইসা, আর উনি আমাদেরকে রাইখা ইচ্ছা মতো ঘুরতেছে। ও কি বলছে জানো, যে এত বড় ভুড়ি মোটা মানুষটা যদি আসে তার কি দেখা যাইব না? এটা কোনো কথা? চলেছে 2 ঘন্টা হয়ে গেছে মশারি টাঙানো হইতেছে, আর ঘরে যে কয়জন ছিল সবারই লাগছে এটা হেল্প করতে। আমার মেয়েরও লাগাই দিছে এই কাজে, মশারির কাজে। তা আবার আরামে এই যে এসি সাইরা, ফ্যান সাইরা, এসি ফ্যান 2টা সাইরা। আরে কয়টা বাজে? 3:47। আজকে আর ঘুমানো হবে না, কারণ লুসি বাহিরে ছিল অনেকক্ষণ জোরে বৃষ্টি হওয়ার পরও লুসি আসতেছিল না। এই তো 10 মিনিট হলো লুসি আসছে। আমার রান্নাতে আমি মনে হয় কোনো কিছু ধুইয়া বানাই না। আলু একবার ধুইলে আর ধোয়া যাইব না? আমি আমি না, ও আচ্ছা, কতটা ধোয়া না, আমি কোনো কিছুই ধুই না। আমার রান্না অধোয়া, মানে ধুইলে আমার রান্না শেষ, মানে রান্নার মজা শেষ। মাছ মাংস কিছু দাও না? কোনো কিছু দিতে হবে না। আমি যতদিন যে মুরগি কাটছি, মুরগিও তো ধুই নাই। মুরগি দাও নাই? আমি তো আলু 3 বার ধুইছি। মুরগি না দেখা হয়েছে, কোনো কিছু ধুই না। আমি পেঁয়াজ রসুন কোনো কিছু ধুই না। ক্যাপসিকাম ডিম ধুই মুরগি, কথা ওইটা না, কথা না ধুয়ে আমাদের খাওয়াও। আমিও তো খাই, সবারই খাওয়াই। মাইর দাও, এটা মাইর দাও। ইনা ঘুমায়। লুসি আসছে। লুসি কোথায় আমাদের? ওই যে লুসি। ঝড় তুফানের সাথে যুদ্ধ করে তারপর বাসায় আসছে। কেমন লাগছে বাবা বাহিরে? একটু অভিযানে মাশাআল্লাহ, যাক আমার পোলা সাহসী লুকায় ছিল, খালি এই যে পা গুলা ভিজা গেছে বৃষ্টিতে। এতক্ষণ আমরা ওরা খুঁজছি। হ্যাঁ জাহাঙ্গীরনগর আবার 2 লাগান দেখে ফেলছি। তোমার একটা ভিডিও, তোমার না আমার পাকে রুম আসতে না করছিলাম, আচ্ছা একটু ভাইজেই দিয়ে দিই, যেহেতু মুরগি নাই, তো মুরগির কাজ আমরা আজকে আলু দিয়ে চালাবো। এজন্য একটু ভাইজেই মুরগির কাজ আলু। হ্যাঁ, তোমার কাঁঠাল না থাকলে তুমি ই করতে পারতা, সরি গরু না থাকলে কাঁঠাল দিতে পারতা। এটা আসি না আন্টি নানি লিচ কিসের? মিশর একটা কাঁঠাল গাছ আছে। আচ্ছা আম দেয় খাইতে খাইতে আল্লাহ আমার ভাত। আই তো থাক, একটু পরে চিপে দিয়ে দিও। আসান খাইতে আমি করে ভাতের আরেকটু পর আমি চিনি দিয়ে দিতাম যাও খাওয়ার জন্য। এসব ক্লিপস আরো পেতে কি দিতেছ এই জায়গায়? এই জায়গায় হচ্ছে সিক্রেট উপাদান। এগুলো হচ্ছে কাশ্মীরি লঙ্কা, ইন্ডিয়ান হলুদ, সাদা সমুদ্রের সাদা লবণ, কক্সবাজারের লবণ। কক্সবাজার লবণ। হ্যাঁ আমি এবার কক্সবাজার গেছিলাম, ওইখান থেকে লবণ আনছি। আরে বুড়ি মোড়া ও এর আগে যখন আমাদেরকে রামেন রান্না করে খাওয়াচ্ছিল, তখন আমার রান্নাঘর গুছাইতে একদিন সময় লাগছিল।
এটা মানে প্রশংসা? হ্যাঁ মানে এত বাজে অবস্থা করে রাখছে রান্নাঘরে বলার মতো না। যাক আজকে কিন্তু অনেকটা পরিষ্কার আছে, তাও ওই দিন যে অবস্থা করতো ওরা যদি কিছু বলি আমি, ও বলে কি তুমি যদি এটা করো বা এটা বলো রান্নাঘর এমন অবস্থা করব 3 দিন লাগবে গুছাইতে। না, এটা রেখে দাও। ধোয়া লাগবে না না, ভালো লাগছে কেন? তাইলে এর মধ্যে তো খাবো। আমি এটা দেখে যাবো, একটু হেল্প করে দেই ওর এই জায়গায় পালাইতে না করি তাও। কয়টা বাজে এখন? 7:30 বাজে। রামেন রান্না করে খাওয়াচ্ছে আমাদেরকে। কাজের আছে, পাশাপাশি অকাজও করে, ব্যাপার না। এখন আমরা খাবারের জন্য অপেক্ষা করবো। এই যে এক পেটুক উনি এখানে আগে এসে বসে আছে সবার। আজকের রামেনের কালারটা অনেক সুন্দর আসছে। আর আমাকে সাপোর্ট দিল ভাই, চলেছেন।